তো অনেকেই ফ্রিল্যান্সিং শেখা শুরু করতেছি, কিন্তু ফ্রিল্যান্সিং এর জার্নিতে আমরা কিন্তু সবাই সাকসেসফুল। অনেকেই জিততেছি, অনেকে হারতেছি, অনেকে পুরা কেরিয়ার থেকে সরে যাচ্ছি। তো এর পিছনে তো কারণ আছে, তাই না? এর পিছনে তিনটা মূল কারণ আছে, যার মধ্যে প্রথমটা হচ্ছে যে আপনি যখন কোনো কিছু শিখতেছেন, আপনার সামনে যখন নতুন কোনো স্কিল আসতেছে বা নতুন কোনো কিছু আপনার সামনে আসছে যে ট্রেন্ডিং এ রয়েছে, সেটা আপনি নতুন করে আবার শেখা শুরু করতেছেন প্রিভিয়াসটা বাদ দিয়ে। যে কারণে আপনার মধ্যে কোনোটা নিয়েই পুরোপুরি ধারণা নেই। আপনাকে যখন কোনো ক্লায়েন্ট কাজ দেয় বা কোনো ক্লায়েন্ট নক দেয়, তখন আপনি কি করতেছেন? কোনোটাই পারফেক্ট ডেলিভারি দিতে পারতেছেন। এই জন্য ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার মধ্যে একটা বা দুইটা স্কিল পারফেক্টলি রাখা, দেন অন্য স্কিলগুলোতে আস্তে আস্তে সুইচ করা। ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আস্তে আস্তে আপনি সুইচ করতে থাকলেন, বা আপনি যখন একটা পর্যায়ে চলে গেলেন তখন কাউকে ওই স্কিলে আপনি হায়ার করে ফেলতে পারেন। সেকেন্ড বিষয়টা হচ্ছে যে আমরা আহ, ধরেন যে কাজ শিখতেছি বা কাজ করতেছি, আমরা 2 দিন কাজ করি, 3 দিন কাজ বন্ধ রাখি। এইটাতে কি হয় যে আমাদের ফোকাস থাকে না, আমরা মনোযোগী থাকি না, সো আমাদের দিন শেষে কোনো কিছুই হয় না। আর থার্ড অফ অল হচ্ছে যে আমরা আমাদের প্রোডাক্টের কোনো ব্র্যান্ডিংই রাখি না। যেমন আমি ফাইবারে অ্যাকাউন্ট খুলছি, কিন্তু আমার উচিত কি ছিল যে আমি এই যে কাজ করছি আমার একটা পোর্টফোলিও থাকা, আমার ক্লায়েন্টকে দেওয়ার জন্য, যে দেখো তুমি যে আমাকে ফার্স্ট অর্ডার দিবা বা তুমি আমাকে অর্ডার দিবা, এই দেখো আমার পোর্টফোলিও, আমি এই কাজগুলা করছি, তুমি আমার এই যে গ্যালারি দেখতে পারো, আমার কোন কোন ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছে এটা দেখতে পারো, আমি কিভাবে কাজ করি সেটা তোমাকে আমি দেখাই দিতে পারি স্ক্রিন রেকর্ড করে। একটা প্রুফ রাখলেন, আপনি আপনার ক্লায়েন্টকে দেওয়ার জন্য কোনো একটা কিছু রাখলেন, যাতে ক্লায়েন্ট ইমপ্রেস হয়। এই কোনো কিছুই যখন আমরা কেউ করি না, তখন অটোমেটিক কিন্তু আমাদের ওই যে কি বলে যে আপনি একটা জায়গা থেকে কোনো না সরতে থাকবেন আস্তে আস্তে। আপনি সরতে সরতে একসময় সিটকে যাচ্ছেন, আপনি ফ্রিল্যান্সিং এর কেরিয়ার থেকে সরে যাচ্ছেন, বলছেন ফ্রিল্যান্সিং অনেক কঠিন, ফ্রিল্যান্সিং করতে পারি না, ক্লায়েন্ট পাওয়া যায় না, এই হয় না, সেই হয় না। আসলে যদি আপনি ধৈর্য সহকারে লেগে থাকেন, ক্লায়েন্টের অভাব নেই, ক্লায়েন্ট জাস্ট আপনাকে খুঁজতে হবে, ইনশাল্লাহ আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন।